আমার দ্বিতীয় দিনে রাঁচি ভ্রমণের কাহিনী আজ শোনাবো আপনাদেরকে। সর্বপ্রথম আমরা গিয়েছিলাম রাজারাপ্পা মন্দির, তারপর পাত্রতু ড্যাম, পাত্রতু ভ্যালি, মেন্টাল হসপিটাল, রক গার্ডেন, কাং ড্যাম এবং সবশেষে পাহাড়ি মন্দির। আজকের দিনটা ছিল একদম আলাদা। সকাল সকাল ঘুম থেকে উঠেই মনে হচ্ছিল আজ যেন এক নতুন রোমাঞ্চ অপেক্ষা করে আছে। রাঁচির হালকা ঠান্ডা আর শান্ত আবহাওয়ায় সকালের শুরুটা বেশ সুন্দরভাবে হলো। ব্যাগ গোছানো, ক্যামেরা হাতে নেওয়া, সব মিলিয়ে আমরা তৈরি হয়ে পড়েছিলাম দিনের প্রথম গন্তব্যের জন্য। প্রথমেই আমরা রওনা দিলাম রাজারাপ্পা মন্দিরের উদ্দেশ্যে। শান্ত পরিবেশ আর মন্দিরের স্থাপত্য আমাদের মনকে ছুঁয়ে গেল। এটি রাঁচি শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ঘাটশিলার দিকে অবস্থিত। ভ্রমণটা একটু দীর্ঘ হলেও পথের সৌন্দর্য এবং প্রকৃতির দৃশ্য দেখে একটুও ক্লান্ত লাগছিল না। মন্দিরের পরিবেশটা একেবারে ভিন্ন। এখানে দেবী ছিন্নমস্তা পূজিত হন। তিনি হিন্দু ধর্মের ১০ মহাবিদ্যার একজন। মূর্তিটি প্রথম দেখাতেই মনে একরকম শক্তির স্পর্শ পেলাম। দেবী নিজের কাটা মাথা হাতে ধরে আছেন, আর তার দেহ থেকে বের হওয়া রক্ত দুই সখীর মুখে প্রবাহিত হচ্ছে। এই চিত্রটা খুবই শক্তিশালী ও ব্যতিক্রমী। মন্দিরটি অবস্থিত ভৈরব নদী ও দামোদর নদীর মিলনস্থলে, যা একে আরও পবিত্র করে তোলে। নদীর ধারে দাঁড়িয়ে হালকা হাওয়ায় মনটা ভরে গেল। অনেকেই এখানে পূজা দেন, বলি হয়, আর বিভিন্ন তান্ত্রিক আচারও পালন করা হয়, বিশেষত অমাবস্যা ও পূর্ণিমার রাতে। চারপাশটা যেন এক ধরনের অলৌকিকতার আবরণে মোড়ানো ছিল। কিছুটা সময় মন্দিরের পেছনে নদীর ধারে চুপচাপ বসেছিলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল এই স্থানটা শুধু চোখ দিয়ে নয়, অনুভব করতে হয় মনের গভীর থেকে। রাঁচির প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই পর্যটকদের আকর্ষণ করে এসেছে। পাহাড়, জঙ্গল, নদী আর নির্মল পরিবেশে ঘেরা এই শহরের আশেপাশে অনেক অনন্য গন্তব্য আছে। তার মধ্যেই অন্যতম হল পাত্রতু ড্যাম এবং পাত্রতু ভ্যালি। যারা প্রকৃতির সান্নিধ্যে একটুখানি সময় কাটাতে চান, তাদের জন্য এই দুই স্থান যেন এক নির্ভেজাল আশ্রয়। প্রথমে আমরা যাই পাত্রতু ড্যাম। এটি একটি মাঝারি আকারের জলাধার, যেটি স্থানীয়দের জল সরবরাহের জন্য ব্যবহৃত হলেও এখন পর্যটকদের কাছেও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ড্যামের শান্ত জলরাশি নিঃসন্দেহে চিত্রপটের মতো দৃশ্য তৈরি করে। অনেকেই এখানে পিকনিক করতে আসেন, কেউ আসেন নিঃশব্দ সময় কাটাতে, কেউ বা প্রকৃতির ছবি তুলতে। এখানে খুব সুন্দর বোটিং করার ব্যবস্থা আছে। এখানে বাচ্চাদের খেলার জন্য পার্ক আছে। পাত্রতু ভ্যালি,
রাঁচির মূল শহর থেকে কিছুটা দূরে হলেও রাস্তাঘাট মোটামুটি ভালো, এবং চারপাশের দৃশ্য দেখতে দেখতে গন্তব্যে পৌঁছানো এক দারুণ অভিজ্ঞতা। পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত এই উপত্যকাটি সবুজে ঘেরা, নিরিবিলি এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। এটি মূলত জিগ-জ্যাগ রাস্তার জন্যই বিখ্যাত, যা অনেকটা সিকিমের সিল্ক রুটের মতন দেখায়। এরপর আমরা যাই রাঁচির বিখ্যাত মানসিক হাসপাতাল এলাকা দেখতে। যদিও এটি মূলত একটি চিকিৎসা প্রতিষ্ঠান, তবুও আশেপাশের এলাকা অনেক শান্তিপূর্ণ ও ছায়াঘেরা, আর ইতিহাসের ছোঁয়া রয়েছে এখানে। একদিকে পুরুষদের হাসপাতাল আর অন্যদিকে মহিলাদের। হাসপাতালে ভেতরে প্রবেশ করতে গেলে অনুমতির প্রয়োজন হয়। পরবর্তী গন্তব্যস্থল রক গার্ডেন, রাঁচির অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। রক গার্ডেনে ৩০ টাকা দিয়ে প্রবেশ করতে হয়। এখানে নানা রকম প্রাকৃতিক শিলার শিল্পকর্ম, ঝুলন্ত সেতু ও সবুজ গাছপালার সমাহারে এক অনন্য পরিবেশ তৈরি হয়েছে। ছবি তোলার জন্য এবং প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য এটি আদর্শ স্থান। পাশেই অবস্থিত কাং ড্যাম। বিকেলের দিকে এলে এখানে খুব সুন্দর সূর্য অস্ত দেখা যায়। দিনের একেবারে শেষে আমরা গেলাম পাহাড়ি মন্দিরে। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু ওপরে উঠে যতটা পবিত্র অনুভব করেছিলাম সেটা ভাষায় বোঝানো কঠিন। পাহাড়ের চূড়ায় মহাদেব অবস্থান করেছে। সূর্য তখন হেলে পড়ছে, নিচে শহরটার আলো জ্বলতে শুরু করেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে সেই দৃশ্যটা দেখছিলাম। মনটা যেন একদম নিঃশব্দ হয়ে গিয়েছিল।
আজকের দিনটা একেবারেই আলাদা ছিল, প্রকৃতি, শান্তি, ইতিহাস আর মনের আনন্দে ভরা একটা দিন। ক্যামেরার লেন্সে যতটা ধরা পড়েছে, তার চেয়ে অনেক বেশি স্মৃতি জমা পড়ে গেল মনের ভেতরে।